আমি যদি খোলামেলা জামা পরে একটা ছেলেটা দোষ হয়ে যাবে, মেয়েটা দোষ নেই। উনি অগ্নিমিত্রা পাল কি করে বলছে যে যা খুশি তাই ড্রেস পরে মেয়েরা বেরোতে পারে? এই দিদির কথা অনুসারে মেয়েদের ধর্ষণ হয় মেয়েদের ড্রেস পোশাকের কারণে। তাহলে 6 মাসের শিশুর কেন ধর্ষণ হয়? যে ঢাকা পোশাক পরে থাকে তাদেরকে ধর্ষণ হয়নি? আমি এরকম লাখ লাখ কেস দেখিয়ে দেবো যারা গায়ে ঢাকা ঢোকা পরে থাকে তার সত্ত্বেও ধর্ষণ হয়। তাদের কেন ধর্ষণ হয়েছে? 80 বছরের বৃদ্ধা, তাদেরও ধর্ষণ হয়। ইভেন আজকাল পুরুষরাও সেফ নেই, অনেক পুরুষ মানুষ বা ছেলে আছে তাদেরকে ধর্ষণ করা হয়েছে। তো এটার বিষয়ে আপনি কি বলবেন? মানে আপনি কোনো পার্টির বিরোধিতা করছে করুন, কিন্তু আপনি এই কথাটা যে বললেন, এই কথাগুলো যেসব মানুষগুলোর সাথে ধর্ষণ হয়েছে তাদের ক্যারেক্টার কিন্তু আপনি এখানে জাজ করে গেলেন, যেটা আপনারা করা উচিত হয়নি, আপনার অধিকার নেই। দুর্গা একটা বাহিনী নাকি তৈরি করছি, রেপ হতে হতে রেপ হওয়াটা কি দুর্গা বাহিনী আসলে অপেক্ষা করবে? আপনি বলুন না, যা হওয়ার তো ঘটে যাবে। আর আপনি কি বললেন দুর্গা বাহিনী? আপনি দুর্গা বাহিনীকে এত ভয় পাচ্ছেন কেন? আপনি কি রাক্ষস প্রজাতির? কি বললেন দুর্গা বাহিনী কি যেখানে রেপ হবে সেখানে থাকবে? সেখানে তো পুলিশ প্রশাসনও থাকে না। তাহলে পুলিশ যে প্রশাসন যেটা আছে ওটা বন্ধ করে দেওয়া হোক, কারণ ওটা তো পরেই আসছে। আপনার কথা মধ্যে পরে যারা আসছে তাদেরকে লাভ নেই, তো ওনাদেরকে দেখেও লাভ নেই। যেরকম পুলিশ প্রশাসন এসে যেরকম কাজ করবে সেরকম দুর্গা বাহিনী প্রতিবাদে নামবে, তো ঘটে যাবে। তারপর ওনা দুর্গা বাহিনী কি বলে হাই হাই কি হলো? এটা একটা চুক্তি হলো মন্ত্রী? প্রতিবাদ হয়েছিল বলে আজকে একটা আমরা পরিবর্তন দেখতে পেয়েছি। তো আপনি যখন কথা বলবেন সোশ্যাল মিডিয়ায় এসেন, ভালো করে কথা বলবেন। আপনি একটা মেয়ে হয়ে এরকমভাবে কথা বলতে পারেন না যে একটা দেশের জন্যই একটা মেয়ে ধর্ষণ হয়। হ্যাঁ, কিছু আছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যারা অশ্লীল ভিডিও বানায়, নিজের শরীর দেখায় বা নানা অঙ্গভঙ্গি করে, যেগুলো খারাপ। সেই খারাপের প্রতিবাদে আমি নিজেও ভিডিও বানাই আর আমি নিজেও প্রতিবাদ করি, কিন্তু অনলি ফর একটা দেশের জন্য একটা মেয়ে ধর্ষণ হয়েছে, এটা কিন্তু একদমই জাস্ট বাজে একটা কথাবার্তা। ড্রেস পোশাকের উপর নির্ভর করে না, বিকৃত মস্তিষ্কের পচন যেগুলো তাদের এসব ওদের কার্যকলাপের দ্বারা প্রকাশ পায়। আর এইসব মেয়েগুলোই হচ্ছে মেয়ের সবথেকে বড় শত্রু। এই মেয়েকে দেখেই মনে হচ্ছিল, কথাটা উঠেছিল, মেয়েরাই মেয়ের সবথেকে বড় শত্রু। নেক্সট টাইম যখন কথা বলবেন, কারো বিরোধিতা করতে গিয়ে একটা মহিলা সমাজ আর মেয়ে সমাজকে এরকমভাবে নিচে নামাবেন না, কারণ মনে রাখবেন আপনি একটা মহিলা।